পাশ হলো নবম পে স্কেল। আব্দুল্লাহ হাসনাত ও সার্জিসের করা হুঁশিয়ারির ফলে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল পাশ করলেন। তো ইতিমধ্যে এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে নবম পে স্কেল পাশ করা হয়েছে। আব্দুল্লাহ হাসনাত ও সার্জিস আলমের কড়া হুঁশিয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল পাশ করতে বাধ্য হলেন। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও অবশেষে আব্দুল্লাহ হাসনাত ও সার্জিসের কঠিন হুঁশিয়ারির ফলে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হলো। ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীণভাবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রাজনৈতিক বিভিন্ন সমস্যা থাকার কারণে বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে আজ সকাল 10টায় যমুনা অতিথি ভবনে নবম পে স্কেল বাস্তবায়নের জরুরি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই বৈঠকেই থাকবে শেষ বৈঠক। এই পে স্কেল নিয়ে আর কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না। তবে আজ নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রতিবেদন সহ গেজেট প্রকাশের কার্যপ্রক্রিয়া সমাধান করার বিষয়টি মিটিংয়ে উঠে আসে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ও সংশ্লিষ্টরা বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি দীর্ঘ 10 বছর থেকে ঝুলে রয়েছে। 2020 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত দফায় দফায় আন্দোলন করেছে সরকারি কর্মচারীদের মূল দাবি ছিল যেভাবেই হোক নবম পে স্কেল বাস্তবায়ন করা। এরই মধ্যে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করে সরকারি কর্মচারীদের বেতন 3 গুণ পর্যন্ত বৃদ্ধির সুবিধা নেওয়া হবে। এছাড়াও একই সঙ্গে সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা বৃদ্ধি করার সুবিধা থাকবে। সরকারি কর্মচারীরা মোট বেতনের 45% পেনশন সুবিধা পেয়ে থাকেন, যা বর্তমান সময়ে পুরোপুরি অকেজ্য বলে মন্তব্য করেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির পাশাপাশি 45% পেনশন সুবিধা শতভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও শতভাগ আকারে পেনশন কার্যকর করা সম্ভব না হয়, তবে 85 থেকে 90% হারে পেনশন সুবিধা থাকবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন, তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আব্দুল্লাহ হাসনাত ও সার্জিস আলম সরকার প্রধানকে ইঙ্গিত করে বলেন, যদি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা না হয়, তাহলে কেন কমিটি গঠন করা হলো? যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পে কমিশন গঠন করা হয়েছে, তাই অবশ্যই এই সরকারকেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যার ফলে দ্রুত গতিতে কার্যকরের পুরো দায়িত্ব পে কমিশনের উপর ন্যস্ত করা হয়েছে। পে কমিশন দ্রুততম সময় সকল বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যস্ত সময় পার করতেছেন। তবে বেতন বৃদ্ধি করার জন্য পে কমিশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয় সরাসরি কাজ করছেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে সাজিয়ে তুলেছি যেখানে কর্মচারীরা সব থেকে বেশি উপকৃত হবেন, কেননা সরকারি কর্মকর্তাদের জন্য দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে যারা কর্মচারী আছেন, তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 3 গুণ পর্যন্ত। যার ফলে নবম পে স্কেল কার্যকর করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।